আজকে আলোচনার বিষয় হচ্ছে রমজানুল মুবারক আমরা কিভাবে অতিবাহিত করব, কোন আমলটি বেশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নিজেই সেটা বর্ণনা করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে যেটা পছন্দ, আমাদের জন্য যেটা করণীয়, এটা যদি আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করে থাকেন তাহলে আমাদের কাজগুলি অত্যন্ত সহজ হয়ে যায়। আমাদের শত কাজের ভিতর দিয়ে খুঁজে খুঁজে সেটা বের করে বর্ণনা করার প্রয়োজন হয় না। সময় খুবই সংক্ষেপ। আমলের কাজ, নেকির কাজ করার জন্য প্রতিযোগিতা করার সময় আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা রবের দিকে ধাবিত হও প্রতিযোগিতা করে। রবের ক্ষমা যেখানে আছে, রবের মাফি যেখানে আছে, রবের সন্তুষ্টি যেখানে আছে, প্রতিযোগিতা করে সেই জায়গায় তোমরা এগিয়ে যাও। বিনিময়ে তোমাদেরকে দেওয়া হবে একটা জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যেই জান্নাতের ব্যাপকতা আসমান জমিন এবং তার চাইতে অনেক বিশাল। একজন ইমানদারকে, একজন মুমিনকে যে জান্নাতটা দেওয়া হবে, সে জান্নাতটা কমপক্ষে সবচাইতে ছোট, যেটি এই দুনিয়ার 10 দুনিয়া সমান। এটাকে তৈরি করা হয়েছে কেন আল্লাহ তাআলা সেটাও বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে জিন্দেগি অতিবাহিত করে, তাদের জন্যই আমি আল্লাহ তাআলা এটা প্রস্তুত করেছি, তাদের জন্যই এটা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসের আমল সম্পর্কে অনেক জেনেছি আমরা, অনেক আমল। তার ভিতরে কোন আমলটি সবচাইতে বেশি করব? একেবারে সংক্ষিপ্ত ভাষায় বলতে গেলে ইলমুল কোরআন, এইটার প্রতি আমরা আত্মনিয়োগ করব রমজানুল মুবারক। রমজান শুরু হয়ে যাবে, তো আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করা, কোরআনুল কারীম শিখা, কোরআনুল কারীম শিখানো, কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনুল কারীম অধ্যয়ন করা, কোরআনুল কারীম বুঝে 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 তেলাওয়াত করা, কোরআনুল কারীম নিজের জীবনে বেশি বেশি করে আমল করার প্রতিজ্ঞা করা রমজানুল মুবারকের সবচাইতে বড় আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস এমন একটি মাস, যেই মাসের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে রমজানের সম্মান বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের দাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম শুধু শুধু রমজানে কোরআন নাজিল করে রমজানের দাম বাড়ানো হয় নাই। এই কোরআন এমন এক কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে তাদের জন্য কোরআনুল কারীম পথ দেখাবে। আর রমজানুল মুবারক দেওয়া হয়েছে এই কারণে, লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যেন মুত্তাকি হতে পারে। অদৃশ্যে আছেন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে যেন মানুষ ভয় করতে পারে। এই শিক্ষাটার জন্যই কোরআনুল কারীমে এই মাসে দিয়েছেন। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করেছেন। আমরা তো নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, আল্লাহকে দেখেছি? কথা বলেন। সেই ফিলিংস আসে না, ধারণা আসে না, সেই মন আমরা প্রস্তুত করতে পারি না। তবে হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বতে তাকে বিশ্বাস করে ভালোবেসে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা মুমিন মুসলমান রোজাদার যাবতীয় পানাহার থেকে বিরত থাকে, এমনকি নিষিদ্ধ হালাল কাজগুলো থেকে বিরত থাকে। কার ভয়ে? কথা বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তারা বিরত থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রমজান মাস দিয়েছি তাকওয়া অর্জন করার জন্য। আর কোরআনুল কারীম তাদের জন্যই হিদায়াত হয়ে যাবে যারা তাকওয়া অর্জন করতে পেরেছে। এই জন্য বোঝা যায় রমজানুল মুবারাকে মানুষ তাকওয়া অর্জন করবে। আর তাকওয়া অর্জন যারা করতে পারবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে হিদায়াতের বাণী বানায় দিবেন। সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম তাদের জন্য হিদায়াতের বাণী হিসাবে প্রস্তুত করবেন। আল্লাতী হিয়া আকওয়াম, যারা নাকি দিনের পথে চলতে সক্ষম, যারা নাকি দিনের পথে চলতে চায়, যারা নাকি দিনের উপরে অটল অবিচল থাকতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে তাদেরকে পথ দেখায়া তাদের সেই রাস্তা আল্লাহ তাআলা মজবুত করে দিবেন। কেউ যদি চায় আমি ভালো পথে চলবো, সত্য পথে চলবো, মানুষ আমাকে মহাব্বত করবে, ভালোবাসবে, আমি 10 জনের সাথে মিলে মিশে সুন্দরভাবে জীবন অতিবাহিত করব, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীম তাকে এমনভাবে পথ দেখাবে যেই পথের চাইতে উত্তম পথ আল্লাহ তাআলা আর সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন রমজানুল মুবারকে এই কিতাবটি আমি নাজিল করেছি, এটা আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এই কারণে কোনো মানুষ যদি অন্ধকারের ভিতরে থাকে, গুনাহের ভিতরে থাকে, অশান্তির ভিতরে থাকে, আমি আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে, অশান্তি থেকে, অন্ধকার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি আল্লাহ তাআলা আলোর পথে, শান্তির পথে, কল্যাণের পথে তাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আমাদের জীবনে অশান্তি আছে না? কথা বলেন। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে অশান্তির কোনো অভাব নাই, সব জায়গায় অশান্তি আছে। এই অশান্তিগুলো দূর করার জন্য যেই কাজটা করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন পড়াইতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, বুঝতে হবে, কোরআনুল কারীম আমল করতে হবে। একজন মানুষের জীবনে যদি এইটা টার্গেট হয়, আল্লাহ তাআলা বলেন কোরআন একমাত্র পারে ওই ব্যক্তিকে সমস্ত প্রকার জাহানাত থেকে বের করে দিনের পথে হিদায়াতের পরে অটল অবিচল রাখতে। এই জন্য কোরআন আর রমজান এটার উদ্দেশ্য সেম। রমজানুল মুবারকের সবচাইতে উত্তম আমল হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনুল কারীম তেলাওয়াত শেখানো, সময় পাইলে কোরআনুল কারীম অধ্যয়ন করা, বোঝা, আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহ। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছি, এই কারণেই নাজিল করেছি এটার ভিতরে আছে শুধু বরকত। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে শুধু কি আছে বলেন? কথা বলেন। বরকত, শুধু বরকত। কোরআনুল কারীমের উপমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে বিভিন্ন ক্ষেত্রে বর্ণনা করেছেন। যেই ব্যক্তি কোরআন পড়ে আর যেই ব্যক্তি কোরআন বোঝে আর যেই ব্যক্তি কোরআন আমল করে, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে এমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উদাহরণ হচ্ছে একেবারে কমলা লেবুর মতো, যেটা দেখতে অনেক চমৎকার, ঘ্রাণ অনেক চমৎকার, এবং মুখের ভিতরে দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, রোগ শোক থেকে মানুষ শিফা পায়, একেবারে তরু তাজা হয়ে যায়। এই ব্যক্তিটা হচ্ছে কোরআনুল কারীম যে পড়ে, যে বোঝে আর যেই ব্যক্তি আমল করে, এই ব্যক্তির উদাহরণ। পক্ষান্তরে কিছু মানুষ আছে এমন যারা কোরআনুল কারীম পড়ে কিন্তু বোঝে না অথচ আমল করে, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে এমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খেজুরের মতো। খেজুর দেখতে অনেক সুন্দর, খেজুর মুখের ভিতরে দিলেই অনেক মিষ্টি লাগে, কিন্তু খেজুর এমন একটা ফল যার কোনো ঘ্রাণ নাই। কমলা লেবুর একটা ঘ্রাণ আছে, মানুষের যদি পেটের ভিতরে সমস্যা হয়, যদি বমি আসে, রুচির কোনো ঘাটতি হয়, কমলা লেবুর ঘ্রাণ নাকের ভিতরে দিলে আলহামদুলিল্লাহ লোকটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। কিন্তু খেজুর এমন একটা ফল, এমন একটা খাবার, যেই খাবারটা মুখের ভিতরে দিলে বড় মিষ্টি লাগে, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু খেজুর নাকের কাছে নিলে কোনো ঘ্রাণ পাওয়া।
আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে কিন্তু কোরআন মানে না, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে মাকাল ফলের মতো। মাকাল ফলটা দেখতে বড় চমৎকার, কিন্তু ওইটা যখন ভাঙা হয়, কাটা হয়, তার ভিতরে এমন কষ্টা, এমন দুর্গন্ধ, এমন খারাপ, যেটার দিকে চোখ মেলে তাকানো পর্যন্ত যায় না। ওই ব্যক্তি হচ্ছে মাকাল ফলের মতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকান ফাত্তাবিউ, যে কোরআন আমি নাযিল করেছি এটা শুধু বরকত, বরকত আর বরকত। কেউ যদি পড়ে তাও বরকত, কেউ যদি পড়ায় তাও বরকত, কেউ যদি শ্রবণ করে তাও বরকত, কেউ যদি পাশে বসে থাকে তাও বরকত, কেউ যদি কোরআন পড়নেওয়ালাকে একটু সাহায্য করে, বন্ধুত্ব করে, এটার ভিতরে বরকত। কে বলেছেন বলেন? ফাত্তাবিউ, আল্লাহ বলেন এই কোরআনকে অনুসরণ করো। কোরআন যারা পড়ে তাকে অনুসরণ করো, কোরআন যারা পড়ায় তাকে তোমরা অনুসরণ করো। কোরআন যে বোঝে, কোরআন যে বুঝায়, কোরআন যে আমল করে, ফাত্তাবিউ, তাকে তোমরা অনুসরণ করো, মনে প্রাণে তাকে মোহাব্বত করো। কারণ এই কিতাবের ভিতরে আছে, এই মানার ভিতরে আছে মুবারাক, বরকত। বরকত কি বলেন? বরকত কি? আমরা বরকত বুঝি না অনেক সময়। বরকত হচ্ছে জিনিস অতি ক্ষুদ্র, সামান্য পরিমাণ জিনিস, কিন্তু তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিনিস রেখে দিয়েছেন, যেইটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনিসটা ক্ষুদ্র করলেও তার দ্বারা হাজার হাজার নয়, লাখ লাখ নয়, তামাম সৃষ্টিকুল সেইটার উপরে বেশি করে সব চাহিদা পূরণ করতে পারে। সুবহানাল্লাহ। একটা মোমবাতি জ্বলতেছে, জ্বলন্ত একটা মোমবাতির আগুনের ভিতরে এমন বরকত আছে, এই মোমবাতি দিয়া যদি 1 লক্ষ মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়, আচ্ছা বলেন দেখি, যেই মোমবাতি থেকে 1 লক্ষ মোমবাতি জ্বালানো হলো, ওই প্রথম জ্বালানো মোমবাতির আলো কি একটু কমছে নাকি? আগুনও কমে নাই, আলো কমে নাই, কোনো কিছু কমে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মোমবাতির আলোর ভিতরে এমন একটা শক্তি, বরকত রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার বাবা অনেক ঋণ ছিল, যারা আমার বাবার কাছে পয়সা পাবে আমাকে বিরক্ত করে, বারবার এসে আমার কাছে টাকা চাই, কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা রেখে যাওয়া তোমাদের কাছে কি সম্পদ আছে আমাকে একটু জানাও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা খেজুর গাছ আছে, আর খেজুর গাছে কিছু পাকা খেজুর আছে, এই ছাড়া আমাদের দেওয়ার মতো আর কোনো সম্পদ নাই। নবীজি বললেন, ওই খেজুর গাছের খেজুরগুলো তুমি কেটে সুন্দর করে সাজিয়ে রাখো, আর সবাইকে খবর দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সবার পাওনা পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। সাহাবী গাছ থেকে খেজুর কাটলেন, নবীজি খেজুরের সেই কাঁধির উপরে বসলেন, আর সবাইকে ডাক দিলেন, কে কে আমার সাহাবীর কাছে পয়সা পাও, তার কাছে কে কে সম্পদ পাও, তোমরা সামনে চলে এসো। সবাই লাইন দিয়ে সারি কাতারে কাতারে সবাই সামনে চলে আস। তুমি বলো কি চাও, কি পাও? তুমি বলে আমি 1000 টাকা পাই। তুমি 500 টাকা পাই, আমি 200 টাকা পাই। নবীজি বললেন, 1000-এর বিনিময়ে কয় কেজি খেজুর হলে হবে? বলে আমারে 50 কেজি খেজুর দেন। তুমি 500 টাকা পাবা, কয় কেজি খেজুর লাগবে? ইয়া রাসূলুল্লাহ, 25 কেজি খেজুর লাগবে। এমন করে সবাই পরিমাপ করে দিল। নবীজি কাঁধির উপরে বসে কাঁধি থেকে খেজুর ছিঁড়ে 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 সবাইকে পরিমাণ মতো খেজুর দিয়া সবার ঋণ মওকুফ করে দিলেন। তারপরেও দেখলেন খেজুরের কাঁধি থেকে একটা খেজুর পর্যন্ত কমে নাই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বরকত, নবীর মুআজ্জাজা, এটা বরকত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু মুবারাক, আমি কিতাব নাজিল করেছি, এটার ভিতরে শুধু বরকত, বরকত আর বরকত। তোমরা যারা কোরআন পড়তেছো ইনশাআল্লাহ ভবিষ্যতে বুঝবা। আল্লাহ তাআলা যদি কবুল করেন, তোমরা অনেক আলেম হবে, মুফতি হবে, ডক্টরেট ডিগ্রি অর্জন করবে, ইন্টারমিডিয়েট পাস করবে, অনার্স পাস করবে, মাস্টার্স পাস করবে। তোমরা অনেকে ডক্টর হবে, বড় বড় ডিগ্রি অর্জন করবে, কিন্তু
কোরআনুল কারীম তেলাওয়াতের ভিতরে যেই মজা, যেই শান, যেই মান, যেই সম্মান, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি, দুনিয়ার কোনো কিতাব পড়া, দুনিয়ার কোনো সার্টিফিকেট অর্জন করার ভিতরে কোরআনুল কারীম পড়ার এই সম্মান, মর্যাদা, বরকত পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তোমাদের উপরে যেই কোরআনুল কারীম আমি নাজিল করেছি, যত সময় পাও, যখনই সুযোগ হয়, শুধু তেলাওয়াত করো, তেলাওয়াত করো। তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত যদি তুমি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনে এমন বরকত দান করব, যেটা তুমি ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। আমি আল্লাহ তাআলা তোমার সম্মান কত উঁচুই দান করব। আমাদের দেশের অনেক ছোট ছোট হাফেজ সমস্ত বিশ্বব্যাপী কোরআনুল কারীম তেলাওয়াত করে প্রথম স্থান অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণেই এত সম্মান দান করেছেন। পৃথিবীতে এর চাইতে বড় সম্মান, দামি জিনিস আর কিছু জমিনের উপরে নাই। একটা হাফেজ কোরআন সালেহ আহমেদ তাকরিম, নাজমুস সাকিব, এদেরকে কোরআন পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তোমাদেরকে আমি কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা তেলাওয়াত করবে, তেলাওয়াত করবে, হক আদায় করে তেলাওয়াত করবে। যেভাবে পড়া দরকার, যতক্ষণ পড়া দরকার, যেভাবে জানা দরকার, যতক্ষণ বসে জানা দরকার, এটা যারা করবে, আমি আল্লাহ তাআলা তাদের বরকত, তাদের সম্মান বাড়িয়ে দেব। অনেক সময় যারা মাদ্রাসায় পড়ে, নিজেদেরকে এরা ছোট মনে করে। আমি মাদ্রাসায় পড়ি, আমি কোরআন শরীফ পড়ি, হাফেজি পড়ি, কিন্তু এদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় রেখেছেন? তার কাছে রেখেছেন। এরা যদি কোরআন আল্লাহর সম্মানে আদায় করতে পারে, পড়তে পারে, আল্লাহ তাআলা সম্মান আরশে আজিম থেকে দান করবেন। সুবহানাল্লাহ। মানুষের জীবনে অনেক প্রশান্তি আছে, অনেক ব্যথা যন্ত্রণা আছে। চোখের ব্যথা সবচাইতে বড় ব্যথা নয়, মাথার ব্যথা সবচাইতে বড় ব্যথা নয়, হাতের ব্যথা, পায়ের ব্যথা, আহারে লিভারের ব্যথা, প্রেসারের ব্যথা, ডায়াবেটিসের ব্যথা, কত প্রকার ব্যথা আছে। সবচাইতে বড় ব্যথা হচ্ছে মানুষের অন্তরের ব্যথা। মানুষের মনের ভিতরে যদি প্রশান্তি না থাকে, মনের ভিতরে যদি শান্তি না থাকে, মানুষের গালে মুখের ভিতরে যদি মধু দেওয়া হয়, সেই মধুটাও তিতো হয়ে যায়, সেই মধুটাও স্বাদ লাগে না, মধু খাইলে হজম হয় না, সঙ্গে সঙ্গে বমি চলে আসে। কারণটা কি? মনের ভিতরে এক দাররা পরিমাণ শান্তি নাই। মাথায় ব্যথায় কেউ স্ট্রোক করে না, চোখের ব্যথায় কেউ স্ট্রোক করে না, ব্লাড খারাপ হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, সেই জন্য কেউ স্ট্রোক করে না। স্ট্রোক করে হচ্ছে মনের ভিতরে অশান্তি থাকার কারণে। এমন অশান্তি মনে হচ্ছে এই দুনিয়াটা তার জন্য সংকীর্ণ হয়ে গেছে। এটাই হচ্ছে তার জন্য সবচাইতে বড় মারাত্মক। মানুষের মনের ভিতরে যদি এই অশান্তি, ওই সন্দেহ ঢুকে যায়, দুনিয়াটা তার জন্য একেবারে ক্ষীণ হয়ে যায়। সে তখন মনে করে এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য যেই জায়গা দরকার, আমার জন্য সেই জায়গাটা আর নাই। আজকে 13 তারিখ, গতকাল রাতে আমাদের এই রূপসায় জয়পুর রোডে একটা টাওয়ারের পিছনে স্বামী ঘুমায় আছে, স্ত্রী স্বামীকে জবাই দিয়ে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ এই স্বামী নবমুসলিম, স্ত্রী তাকে সন্দেহ করত। কি সন্দেহ? আমার স্বামী মনে হয় পরকীয়া করে, বড় বড় সন্তান আছে, ছেলে আছে। সাংবাদিকরা তার ছেলেকে জিজ্ঞাসা করেছে, আপনার কি মনে হয় যে আপনার বাবা পরকীয়া করতো? আস্তাগফিরুল্লাহ, না। কেন করেছে? বলে আমার মা বড় সন্দেহ প্রবণ ছিল। মানুষ কখন মানুষকে সন্দেহ করে? যখন মনের ভিতরে অশান্তি থাকে, মনটা যখন সংকীর্ণ হয়ে যায়। এজন্য আপনার চোখে যদি সমস্যা হয়, আপনি চক্ষু হসপিটালে চলে যাবেন, চোখের ট্রিটমেন্ট আছে না নাই? দাঁতের যদি সমস্যা হয়, ডেন্টিস্টের কাছে চলে যান। আপনার শরীরের উপরের অংশ যদি সমস্যা হয়, চর্মরোগ বিশেষজ্ঞ যারা আছে তার কাছে চলে যান। আপনার জয়েন্টে, হাড়ে যদি সমস্যা হয়,
কার্ডিওলজির কাছে চলে যান, দেখবেন সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু আপনার মনের ভিতরে সমস্যা, মানুষকে শুধু সন্দেহ করেন, মানুষের ভালো দেখতে পারেন না, মানুষকে শুধু ছোট অপায়া বলে মনে হয়। ও আমার পাশে বসেছে, মনে হয় আমার সমস্যা। ও আমার সাথে কথা বললো কেন, সমস্যা। আমার বাড়ির পাশে তার বাড়ি কেন, এটা সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষের দিলের ভিতরে যত সমস্যা আছে, দিলের সব রোগের শিফা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা। যারা কোরআন পড়বে আল্লাহ তাআলা তার মনের ভিতরে শিফা দান করবেন, শান্তি দান করবেন। আল গিনা গিনান নাফস, অন্তরের ধ্বনি, প্রকৃত ধ্বনি। অন্তরে যেই ব্যক্তির সুখ আছে, দুনিয়ার কোনো মানুষ তাকে দুঃখী করতে পারে না। অন্তরে যার শান্তি আছে, দুনিয়ার কোনো মানুষ তাকে জীবনে কোনোদিন কোনো কষ্ট দিতে পারে। মনের শান্তি কোথায় পাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন তেলাওয়াতের ভিতরে, কোরআন শিক্ষার ভিতরে নিজেকে মগ্ন রাখে, এই ব্যক্তির মনের ভিতরে প্রশান্তি নাজিল করার দায়িত্ব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা উলামা একরাম আছে, আমাদের দেশে যারা কোরআন পড়ায়, আমাদের দেশে যারা মসজিদের ইমাম, এদের কাজ হচ্ছে কোরআন পড়ানো, এদের কাজ হচ্ছে কোরআন পড়া, এদের কাজ হচ্ছে কোরআন শিখানো, এদের কাজ হচ্ছে কোরআন নিয়ে গবেষণা করা। যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের ভিতরে এমন একটা প্রশান্তি দান করে, দেখবেন অনেক সময় মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবের গালি দেয়, দেয় না? ছোট করে, অপমান করে, মসজিদ থেকে চাকরি থেকে আউট করে দেয়, লাঞ্ছিত করে। কিন্তু ওই আলেম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলিজার ভিতরে এমন প্রশান্তি দান করেছেন, মানুষের কথাকে ছোট বলে কোনো কিছু মনে করে না। যেই মুসাল্লিরা 12টা মাস ইমামকে গালি দেয়, ইমাম একটা চোর, ওর স্বভাব ভালো না, কেমনে কেমনে যেন তাকায়, গলার কণ্ঠ ভালো না, কয় কলম শিখছে, সারা জীবন ধরে এইভাবে যারা গালি দেয়, আর ওই ইমাম সাহেব নামাজের পরে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই মুসাল্লিগুলোকে ক্ষমা করে দাও, আল্লাহ এই মুসাল্লিগুলোর ভুল ত্রুটি মাফ করে দাও, এর মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও, এর 14 গোষ্ঠী সব জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। কেন? ওই যে মনের ভিতরে প্রশান্তি আছে, মনের ভিতরে প্রশান্তি আছে। গতকাল নির্বাচনে ধানের শীষের কোনো লোক একবার বলে নাই, আল্লাহ আমার বিরুদ্ধে যে আছে তারা পাশ করে দাও, বলছে নাকি? দাড়িপাল্লা যারা ছিল তারা কেউ বলে নাই, আল্লাহ আমার অপোজিশনে যে আছে তারা পাশ করে দাও। কোরআনুল কারীম যারা পড়ে, এদেরকে যদি কেউ গালি দেয়, এই কোরআন পড়নেওয়ালা মানুষটা তার জন্য দোয়া করি, আল্লাহ আমার ওই ভাইকে মাফ করে দাও, তার দিলের ভিতরে রহমত দাও, বরকত দাও, আয় ইনকামের ভিতরে বরকত দাও, রোগ শোক থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে হেফাজত করো, ইয়া আল্লাহ সব জায়গায় তুমি তার রহমত বরকতে ভরপুর করে দাও। আল্লাহ তাআলা বলেন, কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে মানুষের দিলটাকে আমি আল্লাহ তাআলা শিফা করে দেই। তোমরা যারা চাও তোমাদের দিলটা সাফ হয়ে যাক, তোমাদের দিলের ভিতরে প্রশান্তি চলে আসুক, তোমাদের জন্য সবচাইতে উত্তম কাজ হচ্ছে বেশি 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 পরিমাণ কুরআনুল কারীম তেলাওয়াত। সুবহানাল্লাহ। আর রমজানে এই কাজটা করার সবচাইতে মুখ্য সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কুরআনুল কারীম আমি নাজিল করেছি এই কারণে, কোরআন তোমাদের কাছে আসছে এই কারণে তোমরা কোনো কাজে আর বিফলে যাবে না, কোনো জায়গায় তোমাদের আর কোনো কষ্ট থাকবে না, অন্ধকার থাকবে না, অশান্তি থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। অশান্তি, কষ্ট, অভাব, অনটন যা কিছু আছে সব কিছু দূর করে শান্তির একটা আলো জ্বালিয়ে দেওয়ার জন্য এই কুরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। এই জন্য আমরা যারা কোরআন পড়তে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, রমজান মাসে আমরা নিয়াত করে ফেলি, কারণ শয়তান তো বান্দা আছে। কত মানুষকে আমি দেখলাম 1 মাসে কোরআনুল কারীম তেলাওয়াত শিখে গেছে, রমজানুল মুবারক কাজে লাগিয়ে তারা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ মুখস্থ করেছে, তারা কোরআনুল কারীম শিখে ফেলেছে, কোরআনুল কারীম মানুষকে শেখাচ্ছে। এই জন্য রমজানের সবচাইতে বড় উত্তম কাজ হচ্ছে একটা
তা হচ্ছে রমজান কি কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, কোরআনুল কারীম পড়ার মাধ্যমে, বোঝার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে রমজানুল মুবারক অতিবাহিত করা। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে রমজান কাটাইতে পারে, এই রমজান আল্লাহ তাআলা যে জন্য দিয়েছে এই উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সফল করে দিবেন। কারণ আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি, এই মাস কোরআন নাজিলের মাস। এই মাসের সবচাইতে বড় পাঠ্যপুস্তক হচ্ছে কোরআন, সবচাইতে বড় সিলেবাস হচ্ছে কোরআন, সবচাইতে বড় আমল হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজান অতিবাহিত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারকের সবচাইতে ভালো মানুষ যদি কোনো মানুষ হতে চায়, যে চাইবে যে আমি এই রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হব, সবচাইতে শ্রেষ্ঠ মানুষটা আমি হব, যে চাইবে তার জন্য সবচাইতে উত্তম আমল হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখবে অথবা শিখাবে এই ব্যক্তি হবে রমজানুল মুবারকের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। যারা পড়তে পারেন না তারা পড়বেন। আপনি যদি পড়েন শেখেন তাও আপনি শ্রেষ্ঠ মানুষ। আপনি যদি পড়ান শিখান তাও আপনি শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। রমজানে বেশি বেশি দান করা অনেক সওয়াব, হ্যাঁ অনেক সওয়াব। নামাজ পড়া অনেক সওয়াব, জিকির করা অনেক সওয়াব। রমজানে যেই কাজ করেন না কেন ভালো কাজ তাতে অনেক বেশি সওয়াব। কিন্তু রমজান মাসে যে কোরআন পড়াবে আর যে কোরআন পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিটা রমজানের পরে রমজানে আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষের কাতারে থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করো। সকলে পড়ি আমিন। মান ক্বারা হারফাম মিনাল কিতাবি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সব কাজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণে বৃদ্ধি করে দিয়েছেন। এর ভিতরে যদি কোনো মানুষ রমজানুল মুবারকে অথবা রমজানুল মুবারকের বাহিরে কোরআনুল কারীমের একটা হরফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হরফের কারণে একটা নেকি দেন, আর ওই একটা নেকি কি 10 গুণে বাড়িয়ে আল্লাহ তাআলা 10টা নেকি তাকে দান করে দেন। আপনি যে কাজ করবেন ইবাদতের জন্য, সওয়াবের জন্য, যেই কাজ করেন না কেন, এত সহজে অত বেশি সওয়াবের মালিক হতে পারবেন না। রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যত বেশি সওয়াবের মালিক হবে। আলিফ লাম মিম, তিনটা অক্ষর তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আপনার জন্য 3 10 30টা নেকি। আর রমজান মাসে 70-এর কম তো নয়। মুফাসসিরিন ইকরাম বলেন একটা অক্ষর পড়লে রমজানুল মুবারকে কমপক্ষে আল্লাহ তাআলার তরফ থেকে 700 নেকির কম হয় না। এজন্য যে যতটুকু মুখস্থ পারেন উঠতে বসতে চলতে ফিরতে পড়বেন, তেলাওয়াত করবেন। যে পড়তে পারেন না আপনি আলিফ জবর বা জবর বা এটা হলেও পড়বেন। আল্লাহ তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়াকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানুল মুবারক আসার পর একজন ইমানদার তার সুপারিশকারী 100% নির্ধারণ করে ফেলবে। কি নির্ধারণ করবে বলেন তো? সুপারিশকারী নির্ধারণ করবে। কেমনে সুপারিশকারী নির্ধারণ করবে? কোরআনুল কারীমের আয়াতগুলো সাক্ষী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সাক্ষী। মানুষগুলো কিয়ামতের ময়দানে এত বেশি অপয়া থাকবে, এত বেশি দুর্বল থাকবে, বিপদগ্রস্ত থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে মথিত আটার যে রুটি আছে সেই রুটির মতো একটা জমিনের উপরে দাঁড় করা দিবেন। খতনাবিহীন খালি গায়ে উলঙ্গ অবস্থায় সব মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমার চাইতে বড় লজ্জাবতী তো আর কেউ হবে না। আমি তো বড় বিপদগ্রস্ত থাকবো। একজন মানুষ কি একজন মানুষের দিকে তাকায়া নিজেকে লজ্জিত ভাববে না, বা সে কি লজ্জা পাবে না? নবীজি বললেন, কিয়ামতের ময়দানটা এত বেশি ভয়াবহ হবে, ওই দিন কোনো মানুষের সাহস হবে না আর একজন মানুষের চেহারার দিকে তাকায়া লজ্জা পাবে, এতটুকু সাহস কিয়ামতে কোনো মানুষের হবে না। অবস্থাটা কেমন হবে? সবাই আরশের দিকে তাকাবে, উপরের দিকে তাকায়া সবাই বলতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আফসোস, আমার কি হবে, আমার কি হবে। সব মানুষ পর্যন্ত এই কথা বলবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال آدم سفيه الله نفسي نفسي قال نوح روح الله سفيه الله عيسى روح الله نفسي نفسي آدم سفيه الله نفسي نفسي موسى كليم الله نفسي نفسي إبراهيم خليل الله نفسي نفسي قال محمد رسول الله উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। সব নবী বলবে, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কথা বলবেন। বিপদের ওই মুহূর্তে যেই মানুষটার জন্য একজন সুপারিশকারী আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিবেন, ওই ব্যক্তির চাইতে ভালো মানুষ, আনন্দে আত্মহারা মানুষ কিয়ামতের ময়দানে আর হবে না। এই জন্য একজন মানুষ রমজানুল মুবারক যখন পাবে, সে যেন তার সুপারিশকারী 100% নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। সুপারিশকারী 100% যেন নিযুক্ত করে দেয়। কিভাবে নিযুক্ত করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, তোমরা সবাই বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবি, কেননা কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি দুনিয়ায় বসে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার তরফ থেকে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা তার জন্য সুপারিশকারী হিসাবে নিযুক্ত করে দিবে। এটা আসতে পারে সুবহানাল্লাহ। সুপারিশকারী ওই সময় সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও তাদের উপর রহম করেছেন ভয়ে আতঙ্কে, আর ওই সময় যে ব্যক্তি কোরআনুল কারীম শিখেছে ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকবে একবারে নির্ভয়, নির্ভয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, কারণ তার পাশে একজন সুপারিশকারী নিযুক্ত করা হয়েছে। সেই সুপারিশকারী হচ্ছে আল কোরআন। এই জন্য রমজানের সুপারিশকারী নিযুক্ত কনফার্ম করুন। প্রত্যেকটি ইমানদার রোজাদার কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, শিখার মাধ্যমে, শেখানোর মাধ্যমে, পড়ার মাধ্যমে, বুঝার মাধ্যমে, আমলের মাধ্যমে তার সুপারিশকারীটা 100% নিযুক্ত কনফার্ম করবে। এটা হচ্ছে একজন রোজাদারের অন্যতম প্রধান কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল মাহিরুল কোরআন মা সাফরাতিল কিরামি বারারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরুল কোরআন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াতে পারদর্শী এবং হর হামেশা কোরআন তেলাওয়াত করে, দুটো জিনিস। মাহের, মাহের মানে হচ্ছে বিজ্ঞ। মাহিরুল কোরআন হচ্ছে যিনি কোরআনুল কারীম সহিভাবে তেলাওয়াতে পারদর্শী এবং সেটাকে বুঝে আমল করেন। কমপক্ষে তেলাওয়াত শিখেছেন এবং করেন নিয়মিত, এমন ব্যক্তি তো অবশ্যই মা'আস সাফারাতিল কিরামি বারারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এবং দুনিয়ায় তার জন্য সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা সব সময় তাকে সম্মান করে, ওই ফেরেশতা সব সময় তাকে সাথে রাখে, তাকে পাহারা দেয়। যদি কোনো মানুষ তার নামে কুৎসা রটনা করে, ফেরেশতারা তাকে প্রোটেকশন দেয়। যদি দুনিয়ার কোনো মানুষ তার নামে গিবত শিকায়ত করে, ফেরেশতারা তাকে প্রোটেকশন দেয়, তার জন্য দোয়া করে। এমনকি ওই মানুষটা যখন মরণ হয়ে যায়, কবরে ওই ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, না না এই ব্যক্তিকে আযাব দেওয়া যাবে না, এই ব্যক্তিকে মাটি দিয়ে চাপ দেওয়া যাবে না, এই ব্যক্তি হচ্ছে আমার জিম্মাদার।
আমাকে এই ব্যক্তি তেলাওয়াত করেছে, আমাকে এই ব্যক্তি সম্মান করেছে, এই ব্যক্তির হেফাজতকারী হচ্ছে আমি। কিয়ামতের ময়দানে ওই কুরআনুল কারীমের যে সুপারিশকারী কিরামিম বারারা সম্মানিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, আমাকে বুঝেছে, আমাকে আমল করেছে, আমাকে শিখিয়েছে, আমার শিক্ষা গ্রহণ করেছে। আল্লাহ এই ব্যক্তির পরে কোনো বিপদ আমার কারণে তুমি দিও না। আল্লাহ আমি এর ব্যাপারে সুপারিশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা তোর সুপারিশ আমি মঞ্জুর করে নিলাম। কোরআনুল কারীম হচ্ছে এমন একটা মাস যেই মাসে কোরআনুল কারীমের সাথে, রমজান মাস এমন একটা মাস যেই মাসে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার অদ্ভুতভাবে একেবারে সুবর্ণ সুযোগ। এই সুযোগটা মুমিনরা অবশ্যই বেশি কাজে লাগাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হাবলুল মাতিন, কোরআনুল কারীম হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সৎ কাজ, ভালো কাজ, সম্মানের কাজের রশি। কোরআনুল কারীম যে ব্যক্তি তেলাওয়াত করেছে এমন একটা রশি তার হাতে আছে, এমন একটা চাবি তার হাতে আছে, এমন একটা সম্পর্কের সাথে সে জড়িয়ে গেছে, দুনিয়ার কোনো খারাপ জিনিস তাকে স্পর্শ করে কোথাও নিয়ে যেতে পারবে না। এই জন্য আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, যদি কোনো আমাদের সন্তানদেরকে আমরা সহি শুদ্ধভাবে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত শেখাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের এই হাদিসের কথার উপরে নির্ভর করে বলা যায় ওই ব্যক্তি জীবনে কোনো দিন কোনো অবস্থায় গোমরাহ হবে না, নাস্তিক হবে না। এক খতম কোরআন শরীফ যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সে নাস্তিক হবে না। কারণ কোরআনুল কারীম এক খতম সুন্দর করে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করলে এমন একটা রশি তার কাছে চলে আসে, এমন একটা সম্পর্ক তার আল্লাহর সঙ্গে হয়ে যায়, যে সম্পর্কের কারণে, যে রশির কারণে শয়তান তাকে আর এখান থেকে দূরে সরায় নিতে পারে না। এজন্য ইয়াং জেনারেশনের ভিতরে দেখবেন কিছু স্টার আছে, সুপারস্টার আছে। এদের মাথায় না সবসময় টুপি থাকে, এদের না অনেক লম্বা দাড়ি, এরা সাধারণ মানুষের মতো জেন্টেলম্যানের মতো প্যান্ট শার্ট পরিহিত, টি শার্ট পরিহিত, কিন্তু মানুষ তাদেরকে এত মহাব্বত করে, এত লোভনীয় অফার, নাস্তিক মুরতাদরা তাদেরকে বাঘের মতো ভয় পায়। আছে না? এদের ভিতরে কি পাওয়ার আছে, এদের ভিতরে কি জ্ঞান আছে? এরাও ইউনিভার্সিটিতে পড়েছে, অন্য যারা আছে তারাও ইউনিভার্সিটিতে পড়েছে। পার্থক্যটা কি? আমার ক্ষুদ্র জ্ঞানে যে পার্থক্যটা আমি বুঝতে পেরেছি তা হচ্ছে, এই ইয়াং স্টারদের ভিতরে কোরআনের ইলম আছে, এবং এই ইয়াং সুপারস্টাররা যখন এক জায়গায় দাঁড়ায় কোরআনুল কারীমের একটা দুইটা আয়াত তেলাওয়াত করে, এত চমৎকার তাদের তেলাওয়াত, এবং সুযোগ পাইলে তারা এত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, যার কারণে দুনিয়ার শয়তান বজ্জাত পর্যন্ত তাদেরকে একেবারে আজরাইলের মতো ভয় পায়। কোরআনের সাথে এই সম্পর্কটা আমাদের সবার করার একেবারে সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমজানের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাহু ফীহি লাহু আজরান, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে বেঁধে যায়, হোঁচট খায়, পারে তো পারে না, উচ্চারণ হয় তো হয় না, তারপরও সেই ব্যক্তি থামে না। ওয়া ইয়াতাতাহু, থামে না, ধাক্কা খায়, পারে না, আবার সামনে এগিয়ে যায়। লাহু আজরান, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটা প্রতিদান রেখে দিয়েছেন। কয়টা প্রতিদান বলেন? আমি হাফেজ, আমি আপনাদের ইমাম, আমি যদি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমি সুন্দর করে তেলাওয়াত করার পর আমার জন্য প্রতিটা অক্ষরে 10টা করে নেকি। আর একজন বান্দা শিখতেছে, মুরব্বী মানুষ, গালে দাঁত নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, লজ্জার সব কিছু ফেলে দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য বসে গেছে। এবার ঠেকে পড়ে, বাইতে যাচ্ছে, আলহামদু এরকম পড়ে না, ছোট ছোট অক্ষর করে করে বেঁধে যায়, তারপরও ঠেকে কষ্ট করে তেলাওয়াত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠেকে বেঁধে কষ্ট করে তেলাওয়াত শিখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াবের মালিক বানায় দিবেন। এরপরেও
অনেকে না বুঝে বলে হুজুর পড়বো তো শিখবো তো, আমি তো আসলে বয়স হয়ে গেছে পারি না, লজ্জা লাগে। আমার স্পষ্ট মনে আছে আমি যখন অচিন্তলা মাদ্রাসায় পড়ি, আমার উস্তাদ হাফেজ মাওলানা নিয়ামতুল হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরের কাছে আমাদের মাদ্রাসার সামনে একজন দোকানদার ছিলেন, নামটা নাইবা বললাম, বেচারার দাড়ি তখনই পেকে গেছে, খুব বেশি বয়স না। তো আমাদের মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখার কারণে উনি বলতেছে হুজুর আমি তো আসলে কোরআন শরীফ পড়তে পারি না। হুজুর বলেন আলহামদুলিল্লাহ আপনি কোরআন শরীফ শিখে ফেলেন। বলে আমি তো মুদি দোকানদার, সারাদিন দোকানে থাকি, আমি শিখবো কখন? হুজুর বলতেছে যে আপনার জন্য 24 ঘন্টা সময়, যখন আপনি শিখতে চান। বলছে যে আমি যখন দোকান বন্ধ করি তখন তো আপনাদের ঘুমের ছুটি হয়ে যায়, রাতের বেলা বাচ্চাদেরকে যখন ঘুমের ছুটি দেন তখন আমি দোকান বন্ধ করি। হুজুর বলছে আপনি সেই সময় আসবেন। তখন উনি আমাদের ঘুমের ছুটি শুরু হতো আর উনি কোরআন শরীফ পড়তে আসতেন। আমার খুব সুন্দরভাবে মনে আছে, আমরা ঘুমায় থাকতাম আর উনি পড়তেন আলিফ আলিফ বা বা, এত জোরে জোরে পড়তেন। পরবর্তীতে আলিফ বা তা আসা পড়তে 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 একসময় আলহামদুলিল্লাহ কোরআন শরীফ ধরে গেছে। তো যখন উনি মানে লাল কায়দা পড়তেছেন, আমাদের বাচ্চারা পড়ে 3 আলিফ 4 আলিফ টান কোথায় হয়, তখন হুজুর পড়াচ্ছেন যে মদে যে এখানে 1 আলিফ, 1 আলিফ কী পরিমাণ টান, এই যে হাত মুঠ করে দেখাচ্ছেন যে এই যে খুলতে যতটুকু সময় লাগছে এতটুকু হচ্ছে 1 আলিফ, 2 আলিফ কতটুকু, 2 আঙ্গুল খুলতে যতটুকু সময় এতটুকু হচ্ছে 2 আলিফ, এভাবে হুজুর পড়াচ্ছেন। তখন উনি বলতেছেন উলাইকা, বলছে হুজুর এই জায়গা কয় আলিফ? বলছে যে এই জায়গা 4 আলিফ। পরে আরেকটা যখন বলতেছে হুজুর এই জায়গা কয় আলিফ? হুজুর বলতেছে 3 আলিফ। এখন উনি বলতেছে হুজুর এই জায়গা মনে হয় 5 আলিফ। তা বলছে কি যে না 5 আলিফ না। তখন আর একটা আয়াত পড়তেছে, পরে বলতেছে হুজুর অজি আয়াউমাইদিন, হুজুর অজি এই জায়গা কি 5 আলিফ? তখন ছাত্ররা ছিল ঘুমায়া, সব হি করে হাসে দিছে। তখন হুজুর বলতেছে এই হাসলো কে? আর কোনো কথা বলে না। তখন হুজুর বলতেছে তোমরা সারাদিন কোরআন শরীফ পড়ছো, সারাদিন কোরআন শরীফ পড়ছো, তোমরা হাফেজি যারা পড়ো, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যেই পরিমাণ সওয়াব বাজেট করা হয়েছে, এই ব্যক্তি শেখার জন্য ভুল পড়তেছে, কষ্ট করতেছে, দোকান বন্ধ করে এখানে আসছে, এর জন্য আল্লাহর তরফ থেকে দ্বিগুণ সওয়াবে বাজেট করা হয়েছে। কেন হাসলে তোমরা? আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছি, তারপর থেকে কোনো মানুষ কোরআন শিক্ষার ক্ষেত্রে ভুল করার পরে আমার লজ্জা লাগে, আহারে ও তো শিখতে যে ভুল করতেছে, ও সবটা দ্বিগুণ। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আলহামদুলিল্লাহ কোরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত শিখছেন, এখন নামাজও পড়াইতে পারে, নামাজও পড়াইতে পারে, এইরকম সহিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত মাশাআল্লাহ তিনি শিখেছেন। এজন্য প্রিয় হাজিরিন, আমার আলোচনার মূল বিষয় হচ্ছে রমজান মুবারকে কত দোয়া মানুষ মুখস্থ করে। সকালে 1 দোয়া, দুপুরে 1 দোয়া, হ্যাঁ সকালে নাওয়াইতুয়ান আসুমা গদামিন শাহরি রমাদান আল মুবারকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, দোয়া মুখস্থ করে না? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, এই ওয়া আলাইকা রিজকাকা, কত দোয়া কালাম মানুষ মুখস্থ করে। ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। আবার মাসআলা তো শেষ নেই হুজুর, প্রথম 10 দিন রহমতের কি দোয়া পড়ব, মাঝখানের 10 দিন মাগফিরাতের কি দোয়া পড়ব, শেষের 10 দিন নাজাতের কি দোয়া পড়ব, হুজুর জোহরের নামাজের পরে কি দোয়া, মাগরিবের পরে কি দোয়া, তারাবির নামাজের 4 রাকাতের পরে কি দোয়া, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি ওয়াল হাইবাতি ওয়াল আজমতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতু আর রূহ। আবার দোয়ার সময় তারাবি নামাজের কি দোয়া হুজুর? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়া যখন কেউ মুখস্থ করতে পারে, পাশেতে একজন চিন্তা করে হায় হায় দোয়া তো আমি মুখস্থ করতে পারি না, সব দোয়া তো আমার মুখস্থ নাই, তাহলে কি আমার রোজা হয়েছে? আর তারাবি নামাজে গ্রামগঞ্জে তো রুহ, মানে কিছু পড়ুক আর না পড়ুক শেষ পর্যন্ত ওর রুহটা সবাই বুঝে ফেলে। মূলত আমার কোনো দোয়াকে আমি ছোট করেও দেখছি না, কোনো দোয়াকে আমি ইগনোর করছি না, কোনো দোয়া ফজিলাত নেই তাও বলছি না, কিন্তু মনে রাখবেন রমজান মুবারকের সবচাইতে বড় দোয়া হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। আপনি ইফতারের আগে হাত তুলে দোয়া করতেছেন,
আপনি নামাজের পরে কিছু সময় দোয়া পড়তেছেন, আপনি সাহারের সময় উঠে আপনি দোয়া করতেছেন, সারাদিন একজন মানুষ দোয়া করে আল্লাহর তরফ থেকে যা পাবে, রমজান মুবারকে যদি আপনি সামনে কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করতে পারেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আজরান, ওই সব মানুষ দোয়া করে যা পাবে, কোরআনুল কারীম তেলাওয়াতে মশগুল থাকার কারণে আল্লাহ তাআলা সেই পরিমাণ সব আপনাকে দান করবে। এজন্য দোয়া কোন সময় কি পড়বেন, কোন সময় কি করবেন, মাশাআল্লাহ পারবেন তো অবশ্যই, করবেন তো অবশ্যই, কিন্তু সবচাইতে বড় দোয়া যেটা, এটা ভুলবেন না, তা হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত। কি বলেন তো ভাই, সবাই বলেন, সবাই বলেন কোরআনুল কারীম তেলাওয়াত। সবাই দোয়াটা বেশি বেশি করে করবেন, তা হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন শিখাবেন, কোরআন শিখবেন। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।